এখনো সময় আছে, ঠিক হয়ে যাবে। দুই নৌকায় পাড়া দিলে অবস্থান ঠিক থাকবে না। আমি চিনি আরেকবার মিটিং এর আগে যদি সংশোধন না হয় আমি এভাবে মাইকতে বলে দেব। আমার সাথে আলোচনা করেন, দর্শক মিলে, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যত কমিটি আছে প্রত্যেকের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে। শ্রমিক লীগ সহ, কৃষক লীগ সহ আসুন আমরা বসে এই ব্রাহ্মণপাড়া 8টা ইউনিটের সকল কমিটিগুলি আমরা সুসংগঠিত করবো। ব্যক্তিবন্ধুকে সম্মান দিয়ে আমরা আলোচনা আসবো। যারা আলোচনা আসলে চান না ইনশাল্লাহ তাদের আসতে হবে, কারণ জননেত্রী শেখ হাসিনা বলেছেন গ্রুপিং করে রাজনীতি করা যাবে না, প্রতিহিংসা করে রাজনীতি করা যাবে না। জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করতে হবে, সকলের মিলেমিশে আগামী দিন কাজ করতে হবে সে আশা রেখে অনেক উত্তপ্ত করো আমরা সম্মানিত উপজেলা চেয়ারম্যান, সম্মানিত এই মিটিংয়ে যারা পরিচালনা করছেন তাদের প্রতি আহ্বান করবো এসি লাগিয়ে দিব, লাগিয়ে এখানে বসা যাবে না। আমি বলতেছি উপজেলা চেয়ারম্যান এখানে আছে, আমাদের কাছে এসি আছে বড় বড় তারমধ্যে অফিসে নিচতলার থেকে 3টে এসি আনলে ওই জায়গায় ঠান্ডা খালি আমি না সেটিং করবে আনা সেটিং করো 10টা দাওয়া আর বাকিটা আমার, ঠিক আছে? আপনারা একটা কথা মনে রাখবেন, যারা বড় করে অনুষ্ঠান করছেন সময় সংকীর্ণ, আমরা সকলে এক পতাকা তোলে আওয়ামী লীগ করবো ইনশাল্লাহ। তাই ধৈর্য ধরে পরিচয়ের তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাচ্ছি। দুঃখের বিষয় এই ব্রাহ্মণপাড়া যারা আছেন তাদের কাছে আবারও বলছি কি জন্য রাগ অভিমান করছেন। জনগণ রায় দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছে, জনগণ রায় দিয়েছেন, এমপি হয়েছে। আপনাদের এই অভিমান, আপনাদের এই রাগ, এই প্রতিহিংসা করে লাভ হবে না। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বলে যাচ্ছি সময় সংকীর্ণ, আসুন আলোচনা করুন, একসাথে বসে আগামী দিন এই ব্রাহ্মণপাড়ার জনগণের হাতের হিসাবে কাজ করার সুযোগ দিন। ইনশাল্লাহ কাজের শুভ উদয় হবে। আমার বিশ্বাস আজকে যে কাজটা করেছেন এটা ভুল করেছেন। আজকে যে সূচনা করেছেন এই সূচনা ব্রাহ্মণপাড়ার জন্য কলঙ্ক আগামী দিন বহন করে আসবে ইনশাল্লাহ। যদি কারোর কেউ ছোট করে আল্লাহ তাকে ছোট করে, আমি কারো ছোট করবো না। এখানে অনেক নেতা আছেন যোগাযোগ মেনটেন করে, ক্যামেরাতে ছবি আছে, এখনো সময় আছে, ঠিক হয়ে যাবে। দুই নৌকায় পাড়া দিলে অবস্থান ঠিক থাকবে না। আমি চিনি আরেকবার মিটিং এর আগে যদি সংশোধন না হয় আমি এভাবে মাইকতে বলে দেব। তাই আজকের এই দিনে আমি দোয়া চাচ্ছি যাতে জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, যার কারণে আজকে এখানে দাঁড়াইয়া জাতীয় সংসদে দাঁড়াইয়া কথা বলার সুযোগ পেয়েছি। আমি দোয়া চাচ্ছি প্রয়াত নেতা আব্দুল মতিন বদরুল, অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস এবং আমার দাদা আমির হোসেন সাহেব সহ প্রত্যেকের জন্য আমি দোয়া চাচ্ছি যারা আলোকিত, যার কারণে ব্রাহ্মণপাড়া মানুষের খাদের হিসাবে 3 বছর ভোট করতে পেরেছি। আপনাদের প্রিয় নেতা আমার বড় ভাই, আমার অভিভাবক আবু তাহের সাহেবের জন্য।